বাংলাদেশ ব্যাংক কেন, সবকিছু কার্যক্রমের প্রশ্নের উত্তর দিতে হবে। এই দেশের মালিক সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। একা বেগম জিয়া মালিক না, একা শেখ হাসিনা মালিক না, একা বঙ্গবন্ধু মালিক ছিলেন না, একা জিয়াউর রহমান মালিক ছিলেন না, একা এরশাদ মালিক ছিলেন না। এরশাদকে এত অপছন্দ, এরশাদকে নিয়ে 17 বছর ঘর করা কেন? ভোটাধিকার হরণকারী, সম্পদ লুণ্ঠনকারী, আমরা হরণকারী না, আসেন জনগণের সঙ্গে প্রতারণাকারী, দখলকারী, জনগণ ক্লান্ত। বললো ভালো লাগে, কোনো প্রবলেম নেই। আমি বলছি হাসিনা আপা, প্রখ্যাত মুক্তিযোদ্ধা মারা গেছেন, আজকে বোধহয় 1 বছর হলো, মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী। আপনি জানেন জাফরুল্লাহ লন্ডন থেকে ইন্ডিয়ায় নামার পর তাজউদ্দিন, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, প্রয়াত সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে মুজিবনগর সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ বলেছিল। উনি বলেছিলেন, তাজউদ্দিন ভাই, আমি লন্ডন থেকে আরামের জীবন ত্যাগ করে এখানে এসেছি, আমি ওই থিয়েটার রোডে বসে থাকবো না, দয়া করে আপনি আমাকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরতে দেন, যুদ্ধক্ষেত্রে আমি যাব। সেই জাফরুল্লাহ চৌধুরী সাহস করে বলেছিল যে আপনার বাবা অত্যন্ত ভালো লয়ার, আনিসুল্লাহ সিরাজুল হক সাহেব, আসলে খুব শ্রেষ্ঠ, ওয়ান অফ দি বেস্ট লয়ার্স, আপনি কেন চেম্বার চালান? আজকে আইন অঙ্গনে ওপেন সিক্রেট, আজকে আইন অঙ্গনে ওপেন সিক্রেট আনিসুল্লাহকে চেম্বার থেকে কি করে। কাজেই এখানে বেশি ব্যাংক হলে বেশি ঋণ খেলাপি হবে, অদ্ভুত শেষ করবেন। এটা হচ্ছে হীরক রাজার দেশের সেই বাণীগুলো দিয়ে শেষ করি। হীরক রাজা বলেছে না, এরা যত পড়ে তত জানে তত কম মানে, কাজী বিদ্যালয়ে পুড়িয়ে দাও, পণ্ডিতকে হত্যা করো, বই পুস্তক জ্বালিয়ে দাও। তারপরে বলেছে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের মূল মন্ত্র শেখ হাসিনাই সব জানে। ওই জন্য স্বাস্থ্যমন্ত্রী বলে সুন্নতে খতনার ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জিরো টলারেন্স। আপনি মন্ত্রী আছেন কেন? আপনি মন্ত্রিত্ব করেন কেন? জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেন কেন? কাজী এটা একটা হীরক রাজার দেশ, আমরা চলতে দেব না। সবকিছুকে প্রশ্ন করব। বাংলাদেশ ব্যাংক কেন, সবকিছু কার্যক্রমের প্রশ্নের উত্তর দিতে হবে। এই দেশের মালিক সমগ্র বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। একা বেগম জিয়া মালিক না, একা শেখ হাসিনা মালিক না, একা বঙ্গবন্ধু মালিক ছিলেন না, একা জিয়াউর রহমান মালিক ছিলেন না, একা এরশাদ মালিক ছিলেন না। এরশাদকে এত অপছন্দ, এরশাদকে নিয়ে 17 বছর ঘর করা কেন? হ্যাঁ, ভণ্ডামি, নীতিহীনতার একটা মাত্রা শেষ করবেন। এত কিছুর পরও মাথায় ঘোমটা দিয়ে হাতে তসবি ধরো। আওয়ামী লীগ একমাত্র একবারই বৈধ নির্বাচনে সর্বোচ্চ সিট পেয়েছিল 96-তে, তবু সরকার গঠন করতে পারেনি। 147 4 আসনের জন্য এরশাদ, রব সাহেব এদের কাছে ভিক্ষা করতে হয়েছে, বা তাদের জোট সঙ্গী হাসানুল হক ইনুর ভাষায় ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেরিয়েছে। আপনি ভোট দেন, ভোট দিলে রেজাল্ট দেখবেন, তখন বুঝবেন কত ধানে কত চাল। মূর্খদের কোনো গ্রাম নেই, সব গ্রামেই মূর্খ থাকে। ধন্যবাদ। এবং জনগণের ভোটাধিকার হরণকারী, সম্পদ লুণ্ঠনকারী, আমরা হরণকারী না, আসেন জনগণের সঙ্গে প্রতারণাকারী, দখলকারী, জনগণ ক্লান্ত। জনগণের সামনে দাঁড় করান, জনগণের প্রশ্নের উত্তর দেবে। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে আনোয়ার সাহেবের জামানত থাকবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। জনগণের অধিকার চোর, জনগণের ভোট চোর, ভোট বাস্তবায়ন করেছি। ভোট চোর, সামরিক জান্তা, হত্যাকারী, নির্বাচনে না এসে ষড়যন্ত্র করছে কিভাবে পিছনের দরজা দিয়ে নির্বাচনে যাওয়া যায়। আপনি যে কোম্পানি চাটা করতেন তাদের হাতে হারিকেন। অসংখ্য ধন্যবাদ।